أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين কাছে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে সর্বপ্রথম হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদের থেকে বাছাই করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে সর্বপ্রথম আসবার বসবার তৌফিক দান করলেন, এর জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবনীত হাদিস থেকে এখানে হাদিসের অংশ আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দু-চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে হে বান্দা, তোমাদেরকে আমি তিনটা কাজের আদেশ করতেছি, তোমরা এই তিনটা কাজ দুনিয়ার মধ্যে বেশি বেশি করবা। এক নম্বর কাজ হলো ইনসাফ বলা হইবা, দুনিয়ার মধ্যে যখন চলবা তখন ইনসাফ অনুযায়ী চলবা। দুই নম্বর কাজ হলো সুন্দর ব্যবহার করবা, সুন্দর ব্যবহারকারী হইবা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবা। তিন নম্বর কাজ হলো আত্মীয় স্বজনের হক গুলো সুন্দরভাবে আদায় করবা। তোমার ভাইয়ের সাথে তোমার যদি কোনো লেনদেন হয়ে থাকে, লেনদেন করে সুন্দরভাবে পরিশোধ করবা।
এরকম ভাবে যার যার সাথে তোমার হক আদায় করা দরকার তুমি সুন্দরভাবে হকগুলো আদায় করবা। আর খারাপ কাজ হইতে এবং জুলুম হইতে তুমি তোমাকে বিরত রাখবা। খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে তুমি তোমাকে সরিয়ে রাখবা। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে তুমি যদি তিনটা কাজ সুন্দরভাবে করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জিম্মাদারি গ্রহণ করব জান্নাতের। তুমি দুনিয়ার মধ্যে সুন্দরভাবে তিনটা কাজের জিম্মাদারি গ্রহণ করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে পরে তোমার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করে নিব। রব্বুল আলামিন এক নম্বর কাজ আমাদেরকে বলেছেন ইনসাফ ওয়ালা হও। দুনিয়ার মধ্যে ইনসাফ মতো কাজ করো, ইনসাফ অনুযায়ী চলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ইনসাফ ওয়ালা ছিলেন, যদি ইতিহাসের কিতাবের মধ্যে তালাশ করা হয়, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা যখন আরব শহর থেকে এরকম ভাবে ছোট ছোট ছেলেদেরকে দুধ পান করানোর জন্য যখন আমাদের এলাকার মধ্যে আনলাম, তো সবার শেষে আমি গিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের বাড়িতে আগমন করলেন, বাড়িতে আসলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পরে আমাদের বাড়ির মধ্যে বরকত শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির মধ্যে যত কিছুর অভাব ছিল সব কিছু রব্বুল আলামিন দূর করে দিয়েছে। ঘটনা বলার আমার মাকসাদ নয়, আমার মাকসাদ হলো ইনসাফ বোঝানোর। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার এক ছেলে এক মেয়ে ছিল। তো আমি যখন মুহাম্মদকে মক্কা থেকে আনলাম তখন আমার দুই ছেলে এক মেয়ে হলো। তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুধের স্তন থেকে একটা দুধ মুহাম্মদ খাইতেন, আরেকটা দুধের স্তন থেকে আমার আরেক ছেলে ছিল, ওই ছেলে খাইত। তো হালিমাতুস সাদিয়া বলেন যে আমি কোনোদিন দেখি নাই যে মুহাম্মদ উনি দৈনন্দিন আমার দুধের স্তন থেকে যে দুধটা পান করে, উনি কোনোদিন ওনাকে দেখি না যে পরের স্তনটা পরের দুধটা উনি পান করতে। উনি দৈনন্দিন যে দুধের স্তন থেকে দুধ পান করে উনি প্রত্যেকদিন এভাবে পান করতে থাকে। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শিশুটার প্রতি আমি মুহাম্মদের মধ্যে একটা ইনসাফ দেখছি যে উনি আমার দুধের স্তন ছিল যেটা, উনি একটা দুধের স্তন থেকে দুধ পান করতেন, আরেকটা এরকম ভাবে দুধের স্তন ওনার ভাইয়ের জন্য রেখে দিতেন। উনি জানতেন যে একটা দুধের স্তন হলো আমার, আরেকটা দুধের স্তন হলো আমার ভাইয়ের। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার দৈনন্দিন যে দুধের স্তন থেকে দুধ পান করতেন, উনি এটাই শুধু পান করতেন, আর অন্য দুধের দিকে উনি তাকাইতেন না। কারণ আল্লাহ রাসূল জানে এটা তো আমার জায়গা নয়, এটা তো আমার আরেক ভাইয়ের স্তন, এখান থেকে তো আমার আরেক ভাই খানা খায়, সুতরাং আমি ওখানে কেন তাকাবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নবী ছোটকাল থেকে এরকম ভাবে ইনসাফ ওয়ালা ছিলাম। আমি ছোটকাল থেকে এরকম রব্বুল আলামিন আমার মধ্যে এরকম ইনসাফ দিয়ে দিয়েছেন যে মুহাম্মদ তুমি যখন চলবা, তুমি যখন হাঁটবা ইনসাফ অনুযায়ী হাঁটবা, মানুষের সাথে যখন ব্যবহার করবা ইনসাফ অনুযায়ী ব্যবহার করবা। রব্বুল আলামিন 2 নম্বর বলেছেন সুন্দর ব্যবহারকারী হয়ে যাও। দুনিয়ার মধ্যে তোমরা সুন্দরভাবে চলবা, দুনিয়ার মধ্যে তোমরা সুন্দর ব্যবহার দেখাইবা, মানুষের সাথে সুন্দর করে চলবা, যেন তোমার হাতের দ্বারা পায়ের দ্বারা কোনো মুসলমান কষ্ট না পায়, এভাবে তোমরা চলবা। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন যে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি একবার ওনার খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, খাদেম তোমার কি মন চায় এই কাবা শরীফ নিয়ে তুমি একটু নামাজ পড়বা? ওনার খাদেম ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ হযরত, আমার তো খুব মন চায় একটু কাবা শরীফ যাইতাম, কাবা শরীফ সামনে রেখে একটু নামাজ আদায় করতাম, আমার তো খুব মন চায়। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, খাদেম তুমি আর দেরি করো না, তুমি সঙ্গে সঙ্গে ওযু করে নাও, তাড়াতাড়ি ওযু করো, আমি কিছুক্ষণ পর কাবা শরীফের উদ্দেশ্যে রওনা দেব, তুমি আমার সাথে যাইও, তুমি তাড়াতাড়ি ওযু করে নাও।
তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন আমার খাদেমকে এই কথাটা বললাম, খাদেম সঙ্গে সঙ্গে উজু করে যখন আমার কাছে আসলো, তো খাদেম বর্ণনা করতেছে যে আমরা যখন 13 থেকে 14টা প্রথম অতিক্রম করলাম, আমরা চোখ মুছে অতিক্রম করলাম, চোখ খুলে দেখি আমাদের সামনে কাবা শরীফ। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে বলতেছে সুন্দরভাবে তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। তো ওনার খাদেম বলে যে আমি সুন্দরভাবে কাবা শরীফের সামনে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করার পর জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে চলো আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আবার ওই ওনার খাদেমকে বলতেছে চোখটা একটু মোজাও। তো খাদেম বলতেছে আমরা যখন চোখটা মুজে এলাম 13 থেকে 14টা প্রথম দেওয়ার পরে আমরা দেখি আবার আমাদের ঘরের সামনে উপস্থিত। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কথা দ্বারা এটাই বুঝেছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুন্দর করে চলবে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুন্দর ব্যবহার করবে, রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে হার কিসিমে বরকত দান করবে, এবং যখন বান্দা যেটা দরকার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিবে। রব্বুল আলামিন আয়াতের মধ্যে 3 নম্বর যে শব্দ বুঝাইছেন যে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, এক মুসলমান আরেক মুসলমানের খোঁজ খবর নেওয়া, এক ভাই আরেক ভাইয়ের খোঁজ খবর নেওয়া, উনি কি অসুস্থ নাকি সুস্থ এই হালত জানা, ওনার সমস্ত ব্যাপারে ওনার সব কিছু জিজ্ঞাসা করা। রাসূল হাদিসের মধ্যে বলেন যে এক মুসলমান আরেক মুসলমান এরকম ভাবে কোনো মুসলমানের যদি হাতে ব্যথা হয় ওনার পুরো শরীরে ব্যথা বলে যিনি অসুস্থ, কোনো মুসলমানের যদি মাথায় ব্যথা হয় ওনার মাথায় বলে যায় ওনার পুরো শরীর অসুস্থ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের মধ্যে তো এরকম মহব্বত থাকতে হবে, মুসলমানদের মধ্যে তো এরকম ভালোবাসা থাকতে হবে যে যখন একজন মুসলমান অসুস্থ হবে আরেক মুসলমান কষ্ট পাবে যে আমার ভাই তো অসুস্থ, আমি তো সুস্থ, ওনার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করা, ওনার জন্য রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করা। ইতিহাসের কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা এনেছেন মুসান্নাফ রহমাতুল্লাহ আলাইহি, যে এক মুসলমান আরেক মুসলমানের সাথে কিভাবে সম্পর্ক রাখবে, এক ভাই আরেক ভাইয়ের সাথে কিভাবে সম্পর্ক রাখবে, ঘটনাটা যদি শুনি আমাদের বুঝে আসে যাবে ইনশাআল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন যে এক যুবকের বাড়ি মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। উনি ওনার এক পর্যায়ে ওনার উটটাকে নিয়ে, ওই যুবকের একটা উট ছিল, এই উটটাকে নিয়ে সফর করতে করতে উনি 150 মাইল চলে গেল। তো 150 মাইল সফর করার পরে ওনার শরীরের মধ্যে এরকম একটা ক্লান্তি বোধ হলো। উনি বলতেছে যে আমি তো সফর করতে করতে 150 মাইল অতিক্রম করে ফেলছি, 150 মাইল চলে আসছি, তো একটু একটা জায়গার মধ্যে নেমে একটু বিশ্রাম করি, আবার যখন বিশ্রাম শেষ হয়ে যাবে আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ওই যুবক হাঁটতে হাঁটতে দেখে একটা খেজুর গাছ দেখা যায়। ওই খেজুর গাছের কাছে গিয়ে ওই যুবক ওনার উটটাকে খেজুর গাছের মধ্যে বাঁধলেন, বেঁধে উনি খেজুর গাছের নিচে শুয়ে পড়লেন। ওনার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসলো। ঘুম থেকে ওঠার পরে উনি যখন ঘুমাইতেছে এদিক দিয়ে ওনার উটটা ওই খেজুর গাছ থেকে ছুটে পাশে একটা খেজুর গাছের বাগানের চারা ছিল, ওই বাগানের সমস্ত চারাগুলা নষ্ট করে ফেলছে। তো কিছুক্ষণ পর যখন খেজুর গাছের মালিক আসলো, বাগানের মালিক আসলো, উনি এসে দেখতেছে যে খেজুর গাছের যে বাগানের চারাগুলা ছিল এই উটটা সমস্ত চারাগুলা নষ্ট করে ফেলছে। তো খেজুর গাছের মালিক যখন এটা সহ্য করতে না পারলো উনি সঙ্গে সঙ্গে পাথর মেরে মেরে উটটাকে হত্যা করে ফেললো। তো যুবকের যখন ঘুম শেষ হলো, যুবক যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখতেছে ওনার সামনে ওনার ঘোড়াটা এরকম ভাবে উটটা পরে মরে আছে, পাশে একজন মুরব্বী দেখা যায়। যুবক ওই মুরব্বীকে বলতেছেন মুরব্বী আপনি কি দেখছেন আমার উটটাকে কে মারছে? মুরব্বী বলতেছে আমি তোমার উটকে মেরে পেয়েছি, কারণ তুমি যে জায়গার মধ্যে ঘোড়াটা উটটা বাঁধছ এই জায়গার সামনে আমার একটা খেজুরের চারার বাগান ছিল, তোমার এই উটটা ছুটে সমস্ত চারাগুলো নষ্ট করে ফেলছে। তো আমি যখন এই হালতটা দেখলাম, এই অবস্থাটা দেখলাম, আমার এরকম রাগ উঠলো, এই রাগের ছুটে আমি তোমার উটকে মেরে ফেলছি। ওই যুবক যখন এই কথাটা শুনলো যুবকের অনেক রাগ হয়ে গেল। যুবক
এরকম ভাবে রাগের সাথে ওই বুড়া মুরব্বীকে মেরে ফেললো। বিকালবেলা যখন ওই মুরব্বীর দুই ছেলে বাবার সন্ধানে বাইর হইল, সারাদিন বাবাকে তালাশ করার পরে বিকালে ওই যুবক বাবার সন্ধানে ওই খেজুর গাছের বাগানে যখন গেলেন, তখন গিয়ে দেখতেছে একটা মরা ওট পড়ে আছে এবং সাথে ওনার বাবাও পড়ে আছে। তখন ওই দুই যুবক, যে যুবক খেজুর গাছের নিচে ঘুমাইছে, ওনাকে জিজ্ঞেস করতেছে, ভাই তুমি কি দেখছো যে আমার বাবাকে কে হত্যা করছে? তখন ওই যুবক তখন বলতেছে যে ভাই আমি তো তোমার বাবাকে হত্যা করে ফেলছি, কারণ আমি আমার এখানে ওটটা বেঁধে একটু বিশ্রাম নিয়েছিলাম, তো আমার ওটটা ছুটে তোমাদের এরকম ভাবে খেজুরের বাগানগুলা, খেজুরের ক্ষেতটা নষ্ট করে ফেলছে, তোমার বাবা আমার ওটটাকে মেরে ফেলছে। আমি যখন এই হালতটা শুনতে পেলাম, আমিও তোমার বাবাকে হত্যা করে ফেললাম। ওই দুই ভাই তখন একটা সিদ্ধান্ত নিল যে আমরা তোমাকে বিচার করব, যতক্ষণ পর্যন্ত তোমার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছাড়তে পারবো না। তখন দুই ভাই এই যুবককে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন, নিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমরা আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি, আপনি একটা সুন্দরভাবে বিচার করে দেন। এই যুবক আমার বাবাকে পাথর মেরে মেরে হত্যা করে ফেলছে, এটার বিচার আমরা চাই। আমিরুল মুমিনিন বলতেছে, ওই যুবক, এই দুই ভাই তোমার নামে যে একটা অভিযোগ দিয়েছে এটা কি সত্য কথা? তখন ওই যুবক বলতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, এটা তো সত্য কথা, আপনি আমাকে শাস্তি দেন। আমি তো রাগের খেলায় ওই বুড়া মুরব্বিকে মেরে ফেলছি, আপনি এখন আমাকে শাস্তি দেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যুবক তোমাকে শাস্তি দিব, কিন্তু শরীয়তের নিয়ম অনুযায়ী একটা নিয়ম আছে যে যখন কোনো ব্যক্তিকে শাস্তি দিবে তার একটু মনের খবরটা নেওয়া, তার মনে কোনো কিছু চাই কিনা তার একটু খোঁজখবর নেওয়া। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বলতেছে, যুবক তোমার মনের মধ্যে এরকম কোনো আশা আসেনি যে মৃত্যুর আগে, এরকম কোনো আশা আসেনি? যদি থাকে তুমি আমার থেকে বলো, তাহলে তোমার মনের আশা আমি পুরা করব। তখন ওই যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া খলিফা, আমার বাড়ি থেকে অনেক দূরে এক ইহুদির বাড়ি, ওই ইহুদির সাথে আমি একবার টাকা লেনদেন করেছিলাম, ওই ইহুদি আমার থেকে অনেকগুলা টাকা পাওনা, আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে আমি একটু বাড়িতে গিয়ে ওই ইহুদি টাকাগুলো পরিশোধ করে আসতাম, ঋণটা পরিশোধ করে আসতাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঠিক আছে তোমাকে ছুটি দিতে পারবো, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো মদিনার মধ্যে তোমার একজন ভাইকে আমাদের কাছে জিম্মাদারি হিসেবে রেখে যাও। মদিনার মধ্যে তোমার একজন আত্মীয় স্বজনকে যদি আমাদের কাছে জিম্মাদারি হিসেবে রেখে যাইতে পারো, তো তুমি যদি ঋণ পরিশোধ করে না আসো তাহলে তোমার জায়গার মধ্যে তোমার ভাইকে আমরা কতল করে ফেলবো, হত্যা করে ফেলবো। তখন ওই যুবক কান্না করতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, এই মদিনার মধ্যে আমি শুধু একাই, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, কোনো ভাই নাই, বোন নাই, বাবা নাই, কেউই নাই মদিনার মধ্যে। এই কথাটা শোনার পরে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার ভাইকে ছুটি দিয়ে দেন ঋণ পরিশোধ করার জন্য, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আমার ভাই যদি না আসে, আমার ভাইয়ের জায়গার মধ্যে আমাকে কতল করে দিবেন। তো কিতাবের মধ্যে লেখা ওই সাহাবীর নাম হলো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে ওনার অনেক ঘটনা পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে মেরাজের রাতে যখন জান্নাত জাহান্নাম দেখাইলেন, এরকম ভাবে রব্বুল আলামিনের আরশ দেখাইলেন, এরকম ভাবে কোন আমল করলে কোন আমল না করলে কিরকম শাস্তি, কিরকম আযাব, এগুলো যখন রব্বুল আলামিন সব কিছু দেখানোর পরে রব্বুল আলামিন যখন আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখি যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শোনা যাইতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন মেরাজ শেষ করে যখন দুনিয়ার মধ্যে আগমন করলাম, দুনিয়ার মধ্যে আসলাম, আমি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি, আবু যর, তুমি এরকম দুনিয়ার মধ্যে কি আমল করো যে আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাইছি? তো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে এত বড় কোনো আমল করি না
তবে আমি ছোটখাটো দুইটা আমল করি, আমি আপনার থেকে শুনছি। আমার 1 নম্বর আমল হলো, আমার যখনই ওযু ছুইটা যায় আমি তৎক্ষণাৎ ওযু করে নিই এবং 2 রাকাত নামাজ পড়ে নিই। আমার 2 নম্বর আমল হলো, আমি সবসময় সূরা ইখলাস নামে একটা সূরা আছে, এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করি। আর আমি আপনার জবান থেকে শুনছি, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক খতম কোরআনে কারীম পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা আমল এত বেশি বেশি করি, এই জন্য হয়তো রব্বুল আলামিন আমাকে এত সম্মান দিয়েছে, আর জান্নাতের মধ্যে আপনি আমার পায়ের আওয়াজ শুনতে পাইছেন। তো এরকম একজন সাহাবী ওই দিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাঁড়িয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমার ভাইকে সুযোগ করে দেন, ছুটি দিয়ে দেন ঋণ পরিশোধ করার জন্য। আমার ভাই যদি না আসে তাহলে আমার ভাইয়ের জায়গা আমার মধ্যে আমাকে আপনি এরকম হত্যা করে ফেলবেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, উনি তো তোমার আপন ভাই নয়, তুমি কেন ওনার জন্য এত টান, এত মহাব্বত? তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হযরত ওমর, আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নাই, আমাদের মধ্যে কোরআনের সম্পর্ক আছে। কারণ কোরআনের মধ্যে তো রব্বুল আলামিন বলেছেন যে তোমরা একে অপরের ভাই, আর রাসূল হাদিসের মধ্যে তো বলেছেন যে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। রাসূলের হাদিসের দিকে তাকিয়ে, কোরআনের দিকে তাকিয়ে আপনি আমাদের দুজনকে ভাই বানিয়ে দেন, আর ওনাকে ঋণ পরিশোধ করার জন্য ছুটি দিয়ে দেন। তখন ওই যুবক সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ করার জন্য ওনার এলাকার মধ্যে চলে গেলেন। এলাকার মধ্যে গিয়ে উনি ওই ইহুদের ঋণগুলা পরিশোধ করলেন। ঋণগুলা পরিশোধ করার পরে উনি বাড়িতে এসে ওনার মাকে বলতেছেন, আম্মা জান, আমি যতবার বাড়িতে এসে বাড়ি থেকে বিদায় নিয়েছি, আপনার থেকে বিদায় নিয়েছি, এরকম ভাবে বিদায় করে আমি আবার আপনার কাছে আসছি, কিন্তু আজকে আপনার কাছে আমি এরকম একটা বিদায় নিতে চাই, যে বিদায় আমি আর কখনো আপনাদের নিকট আসতে পারবো না, আমাকে মাফ করে দিয়ে। ওই যুবক ওনার বাবার কাছে গিয়ে বলতেছেন, বাবা, তোমার বুকটা একটু আমার মাথার সাথে একটু লাগিয়ে ধরে রাখো, আমার বিচার হবে মদিনায়, আমাকে হত্যা করা হবে। আমি তোমার কাছে একটা আবদার করতেছি, তুমি আমার সমস্ত আমার কারণে যদি দুনিয়ার মধ্যে কোনো কষ্ট পেয়ে থাকো, তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমি আর কখনো আসতে পারবো না বাড়িতে। উনি এই সমস্ত কথাগুলো বলে ওনার মার থেকে বাবার থেকে ক্ষমা চেয়ে উনি যখন মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, এদিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু যরের কাছে খবর পাঠিয়েছেন, আবু যরকে ধরে নিয়ে আসো। আবু যর যে ভাইয়ের জিম্মাদারি গ্রহণ করেছে, ওই ভাইটা এখনো মসজিদে নববীর মধ্যে উপস্থিত হতে পারেন। এরকম ভাবে আবু যরকে ধরে নিয়ে আসো, তোমার পর পরে আবু যরের শাস্তি দেওয়া শুরু হবে। তো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন খবর গেল, উনি সঙ্গে সঙ্গে ওনার সুন্দর করে উযু করে পবিত্র হয়ে উনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে চলে আসলো। উমর পরপরে যখন ওনাকে শাস্তি দেওয়ার জন্য তাসির মঞ্চে উঠাইতেছে, মদিনার সমস্ত মানুষগুলা কান্নাকাটি করা শুরু করলো, আর বলতেছে, দেখো, একজন এরকম একজন দোষী জায়গার মানুষের মধ্যে একজন নিষ্পাপ মানুষকে আজকে ফাঁসি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। মদিনার মধ্যে সমস্ত মানুষগুলা কান্নাকাটি করতেছে, আর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা কেন কান্নাকাটি করো? আমি তো রব্বুল আলামিনের জান্নাতের গ্যারান্টি পাইতেছি, আমি তো দেখতেছি যে রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইতেছি, আমার মৃত্যুর পর পরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। তো জল্লাদকে যখন অনুমতি দেওয়া হলো, জল্লাদ, তুমি তোমার কাজ করা শুরু করে দাও। হযরত আবু যর গিফারীকে তুমি ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসি দেওয়া শুরু করে দাও। তো জল্লাদ 1 পা আগায় 2 পা পিছ নামে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে বলতেছেন, তোমার আজকে কি হয়ে গেল? তুমি তো দৈনন্দিন মানুষকে ফাঁসির মঞ্চে এরকম ভাবে ঝুলিয়ে রাখো, এরকম ভাবে হত্যা করো, তুমি আজকে কেন হত্যা করতে পারো না? তখন জল্লাদ বলতেছে, আমিরুল মুমিনিন, এই ফাঁসির মঞ্চে দৈনন্দিন আমি যারা আসামি তাদেরকে ফাঁসিতে জড়াই, কিন্তু আজকে আমি এরকম একজন লোককে ফাঁসিতে জড়াইতে যাইতেছি, যে লোকটা নিষ্পাপ। তো হযরত আবু যর গিফারীকে যখন ফাঁসির মঞ্চে যখন রশিটা লাগাইবে, এরকম সময় একটা ব্যক্তি বলতেছে, আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করেন।
মদিনার বালুজার উড়ে গিয়ে যেন আসতেছে, একটু অপেক্ষা করেন দেখি কে আসতেছে। তখন সমস্ত মানুষ তাকিয়ে দেখে ওই যে যুবক আমিরুল মুমিনিনের সাথে ওয়াদা দিয়ে গিয়েছিল, ওই যুবক ঘোড়ায় করে আসতেছে। ঘোড়ায় থেকে নেমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যরকে এই পাশের মঞ্চ থেকে নামিয়ে দেন, ওই জায়গার মধ্যে আমাকে উঠিয়ে দেন এবং আমার যে শাস্তি এটা আমাকে দিয়ে দেন। তখন ওই যুবক যে বাবার বিচার দিয়েছিল, দুই যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছে, খলিফাতুল মুসলিমিন, যে ব্যক্তি 350 মাইল অতিক্রম করে মদিনার মধ্যে আসতে পারে, যে ব্যক্তি 350 মাইল অতিক্রম করে মদিনার মধ্যে আসতে পারে, ওই ব্যক্তি কোনোদিন আমার বাবাকে ইচ্ছাকৃতভাবে খুন করতে পারে না। আপনি আমার এই ভাইকে মাফ করে দেন, আমরাও মাফ করে দিলাম। আপনি পাশের মঞ্চ থেকে আমার এই ভাইকে নামিয়ে দেন, এই ভাইকে আমরা বাড়িতে নিয়ে যাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি 350 মাইল অতিক্রম করে মদিনার মধ্যে আসতে পারে, নিজের গুনাহ হতে এরকম ভাবে নিজে বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে দুনিয়ার মধ্যে মাফ করে দিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই যুবককে দুনিয়ার মধ্যে অনেক সম্মানী লাভ করেছেন। এই জন্য এই ঘটনা দ্বারা এটাই বোঝা যায় যে দুনিয়ার মধ্যে যখন আমরা একজন আরেকজন চলবো, একজন আরেকজনের গায়ের পরিচয় দিয়ে চলতে হবে, একজন আরেকজনের পরিচয় দিয়ে চলতে হবে যে আমরা তো উম্মত মুহাম্মাদী। আমাদেরকে তো রব্বুল আলামিন পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে ইবাদত করার জন্য। তো আমরা দুনিয়ার মধ্যে এখন দেখতেছি একজনে আরেকজনের শত্রু হয়ে যাইতেছি, এক ভাই আরেকজনের শত্রু, এক বোন আরেক বোনের শত্রু। এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে তোমরা এরকম ভাবে চলবা যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের বোন। আর রাসূল তো হাদিসের মধ্যে বলেন যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের এরকম ভাবে চলতে হোক যে যখন কোন মুসলমানকে দেখবে সর্বপ্রথম সালাম দিবে, এরকম ভাবে এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করবে, এরকম ভাবে এক মুসলমান আরেক মুসলমানের খোঁজ খবর নেবে, এরকম ভাবে এক মুসলমান আরেক মুসলমানের জানাজায় শরীক হবে, এরকম ভাবে এক মুসলমান আরেক মুসলমান যখন হাসি দিবে, হাসির উত্তরে তার জন্য রহমতের দোয়া করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যখন তোমরা চলবা, একজন আরেকজনের গায়ের পরিচয় দিয়ে চলবা, দুনিয়ার মধ্যে তোমরা মারামারি করবা না, খুন খারাপি করবা না। এগুলো হলো কাফের বেঈমানের বৈশিষ্ট্য। আর মুসলমানদের বৈশিষ্ট্য হলো মুসলমানদের সাথে মুসলমানদের মহব্বত থাকা, মুসলমানদের মধ্যে মুসলমানদের সম্পর্ক ভালো থাকা, এটা মুসলমানের আলামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক মুসলমান আরেক মুসলমানের সাথে ভালো সম্পর্ক করে চলা, এক মুসলমান আরেক মুসলমানের খোঁজ খবর নেওয়া, রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক, সকলে আমিন। ছোট্ট একটা আমলের কথা শুনি।